ব্লেন্ডার মেশিন রিপেয়ার করব। দেখেন এই যে কাপলিং বা কাপলারের উপরের অংশ ক্ষয় হয়ে গেছে, কেটে গেছে। এর কারণ হচ্ছে যখন ব্লেন্ডার জার সঠিকভাবে লক করে এই যে গ্রুপের সাথে লক করে ফিটিং করে ব্যবহার না করা হয় তখন কেটে যায়, কাপলিং বা কাপলার ক্ষয় হয়ে যায়, কেটে যায় আর কি। তো উপরের থেকে কেটে গেছে এবং এই যে লক দেখছেন এই লকের সাথে এখানে গ্রুপ কাটা রয়েছে ব্লেন্ডার মেশিনের সাথে, এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে লক করে দিতে হবে। তাহলেই মূলত কাপলার টু কাপলার, মোটর কাপলার এবং ব্লেন্ডার জারের কাপলার অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো প্রকার লুজ থাকবে না। তাতেই মূলত ব্লেন্ডার ভালোভাবে ব্যবহার করা যাবে। দেখেন ব্লেন্ডার মেশিন চলছে, শব্দ হচ্ছে, কিন্তু কাটা বা ব্লেড ঘুরছে না। ওই যে কাপলার ক্ষয় হয়ে গেছে এ কারণে ঘুরছে না। তো আরও একটি সমস্যা রয়েছে, ওই যে ব্লেন্ডার চলছে দেখা যাচ্ছে অ্যাম্পিয়ার নিচ্ছে এবং ইন্ডিকেটর বা পাইলট ল্যাম্প জ্বলছে, কিন্তু ব্লেড ঘুরছে না। তো এই সমস্যাটি মূলত আমরা সমাধান করব। দুটি সমস্যা পেয়েছি, ব্লেড ঘুরছে না এবং কাপলার ক্ষয় হয়ে গেছে। তো আমরা ব্লেন্ডার মেশিন খুলছি, কি সমস্যা হয়েছে আমরা দেখব। মূলত এই যে মোটর রয়েছে সেটা নিচের দিকে ডাউন হয়ে গেছে, এ কারণে কাপলার টু কাপলার অ্যাডজাস্ট হচ্ছে না। কাপলার টু কাপলার অ্যাডজাস্ট না হলে মূলত ব্লেড ঘুরাতে পারবে না। তো এই কারণে আমরা মোটর খুলে নিচ্ছি। সম্ভবত মোটর নিচের দিকে চলে আসছে বা ডাউন হয়ে গেছে। তো এ কারণেই মূলত কাপলারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমরা একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে কাপলিং খুলে নিচ্ছি। এই যে আস্তে আস্তে খুলে নিচ্ছি। এই কাপলিং বা কাপলার মূলত থ্রেড নয়, প্যাচ নয়, এটা মূলত গ্রুপ করা থাকে, লক করা থাকে। আস্তে আস্তে প্রেশার দিচ্ছি, ওই যে ড্রাইভার দিয়ে প্রেশার দিচ্ছি, ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে ওই যে খুলে যাচ্ছে, দেখেন এই যে খুলে গেছে, এই যে গ্রুপ রয়েছে। তো কিছুটা ক্ষয় হয়েছে, সম্পূর্ণ ক্ষয় হয়ে পারিনি। তো আমি বুঝতে পারছি মোটর কিছুটা ডাউন হয়েছে। এই যে মোটরের চার সাইডে চারটি ওয়াশার থাকে, এখানে রাবার ওয়াশার থাকে, যেগুলো নষ্ট হয়ে পড়ে গেছে, ওই যে ক্ষয় হয়ে পড়ে গেছে। এই যে দেখেন অল্প লেগে আছে এখানে, এই যে এখানে একেবারে নেই, এই সাইডে অল্প আছে, ওই যে দেখা যাচ্ছে। তো এই ওয়াশারগুলো ক্ষয় হয়ে মূলত ডাউন হয়ে গেছে। আমি সেম একই মাপের ওয়াশার ম্যানেজ করেছি প্লাস্টিকের, এবং এই চারটি ওয়াশার মোটরের এই অংশে দিয়ে রাখবো। তাতে মোটর কিছুটা আপ হবে। ডাউন হয়ে যাওয়ার কারণে মূলত মোটরের যে কাপলার, ওই কাপলার ব্লেন্ডার জারের কাপলারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এ কারণে মূলত মোটর কাপলার ঘুরলেও জারের কাপলার ঘুরছে না, ফলে ব্লেড ঘুরছে না। ওই যে দেখেন আমি কিছুটা আপ করে দিয়েছি। এখন আমি স্ক্রুগুলো টাইট করে দেব, ঠিক যেইভাবে খুলেছিলাম ওইভাবেই টাইট করে দেব। যদি ব্লেন্ডার জারের সাথে মেশিন গ্রুপের ভিতরে ঢুকিয়ে অ্যাডজাস্ট করে লক করে চালানো না হয় তাহলে মূলত প্রথমে কাপলার ক্ষয় হয়, পরবর্তীতে বডিও ভেঙে যেতে পারে। তো যেহেতু আমি ব্লেন্ডার মেশিনের মোটর আপ করে দিয়েছি, কিছুটা উপরে উঠিয়ে দিয়েছি, কাপলার বা কাপলিং গ্রুপের সাথে লক করে আটকিয়ে দিচ্ছি। সামান্য একটু বাড়ি দিতে হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার আমি জার ব্যবহার করছি, দেখেন ব্লেড ঘুরছে, ওই একই ব্লেড এখন ঘুরছে। তো ওই যে আমি লক করে নিয়েছি, এই গ্রুপের সাথে লক করে নিলেই কাপলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাতে কোনো প্রকার ক্ষতি হবে না, সম্পূর্ণ ঘুরবে, দেখেন ঘুরছে। আপনারা ব্লেন্ডার মেশিনের জার মেশিনের সাথে লক করে ব্যবহার করবেন। এরপরে যদি কাপলার ক্ষয় হয়ে যায়, ভেঙে যায় বা কেটে যায়, মার্কেট হতে ওই একই মডেলের কাপলার বা কাপলিং কিনে আপনারা ফিটিং করে দেবেন। কিভাবে ফিটিং করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন।